দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘরতে অপর্ণা বলছি। শীতে সকলে ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকবেন, ভালো খাবেন। আজকে আমার রেসিপি হচ্ছে একটু নতুন ধরনের চিপস। এর জন্য আমি এরকম একটা বড় আলু দু টুকরো করে কেটে নিয়েছি। এইটা দিয়ে আমি এখন চিপসটা বানাবো। এই গ্রেটারে এইভাবে এটাকে কেটে নেব, ঠিক এই রকম পাতলা পাতলা করে ছিলে নিতে হবে। এটাকে গ্রেট করে নিতে হবে, এইভাবে স্লাইস করে নিতে হবে এগুলোকে। নিয়ে এবার আমি খুব ভালো করে 2-3 বার স্টার্চটা বের করব জল দিয়ে ধুয়ে। এবার জলটা দেখুন একদম পরিষ্কার চকচকে জল হবে। এইরকম অবস্থায় এটাকে তুলে তুলে একটা কিচেন টাওয়েলের মধ্যে বিছিয়ে দিতে হবে। এটা সময় সাপেক্ষের একটু রেসিপিটা, মানে এগুলো করতে তো একটু সময় লাগে। এইভাবে ভিজিয়ে এটা ধুয়ে এইভাবে দিতে হবে। তারপরে এর জলটাকে পুরো সোক করে নিতে হবে, টিস্যু পেপার দিয়ে নিলেই ভালো হয়। এবার একটা এরকম টিস্যু পেপার দিয়ে এভাবে জলটাকে সোক করে করে নিতে হবে। তারপর দুপিটি করতে হবে, তারপরে একটু হাওয়ায় শুকিয়ে নিতে পারলে আরও ভালো হয়। ফ্যান চালিয়ে 1 ঘন্টা আগে এগুলোকে শুরু করলে কাজটা করার সময়টা ঠিক পাওয়া যায়, নয়তো এই গুছোতেই সময় চলে যায়। এই জলটা শুকিয়ে গেলে এবার উল্টো পিঠটাও ঠিক এইভাবে আমাদের করে নিতে হবে। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার এর উপরে ডাস্ট করে দিতে হবে। দুপিঠেই লাগাতে হবে কর্নফ্লাওয়ারটা। এবার আমি যেটা দেখাচ্ছি এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। চিপসটাকে ঠিক এইভাবে কর্নফ্লাওয়ার ডাস্ট করার পরে ফোল্ড করতে হবে। ফোল্ড করে একটা টুথপিক এর মধ্যে ভরে দেবো। বোঝাতে পেরেছি বন্ধুরা? এইভাবে এটা করতে হবে, আর এটার একটু সময় লাগবে। এই কারণে আমি একটা দেখালাম, আর এই দেখুন আমি বানিয়ে রেখেছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে রেখেছি, কেন অনেক সময় লাগে, আপনাদের দেখালাম। আর এইভাবে করে নেবেন, কর্নফ্লাওয়ার ডাস্ট করে টুথপিক দিয়ে এইভাবে। এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে কাঠি দেওয়ার জন্য, কিন্তু বেশি নাড়লে কাঠিগুলো খুলে যাচ্ছে। এইভাবে এটাকে ভেজে তুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদের দিলে তারা খুব খুশি হবে। আর দর্শক বন্ধুরা, আমি এতে কিন্তু লবণ দেইনি, জাস্ট খাওয়ার আগে একটু লবণটা, আগে লবণ দিলে হতো কি জল কেটে যেত, সফট হয়ে যেত। ওই খাওয়ার আগে লবণ আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে খাবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, একটু শেয়ার করে দেবেন অনেকের সঙ্গে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।